আমার আজ থেকে 6 বছর আগে আমি বিভিন্ন হাসপাতালে গেছি, আমার ভালো হয় নাই আর কি। হাতে পাওয়ার সমস্যা ছিল, মাত্র 8 দিন চিকিৎসা করার পরে এখানে ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এখন আমি সুস্থ আছি। আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসিতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবৎ পিএলআইডি এই রোগটাতে ভুগছিলেন এবং অনেক জায়গায় উনি ট্রিটমেন্ট করেছেন, বাট সফলতা পাননি। একটা সময় যখন জানতে পারেন যে এই ডিপিআরসি হসপিটালে সম্পূর্ণ অপারেশনবিহীন চিকিৎসা হয়, সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং স্যারের চিকিৎসা নেওয়ার পর কী হয়েছিল সেটাই আজকে শুনবো ওনার মুখ থেকে। তার আগে আজকে পেশেন্টের সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার, আমার দর্শকদের জন্য আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম রবিউল্লাহ, আমি যাত্রাবাড়ি থেকে আসছি। আমার বাড়ি খাসমুল বালুচর, সিরাজদিঘাট থানা। আচ্ছা, পেশাগতভাবে কি করেন আপনি? পেশাগত আমার তো অবসরপ্রাপ্ত আর কি। আগে ব্যবসা করতাম। আমার এই হাতে পাওয়ার সমস্যা ছিল, মাত্র 8 দিন চিকিৎসা করার পরে এখানে ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এখন আমি সুস্থ আছি। আপনারা সবাই ডিপিআরসিতে আসবেন স্যারের কাছে, শফিউল্লাহ স্যারের কাছে। ওনার ট্রিটমেন্ট এবং এখানে যারা যারা আছে সবাই ভালো ব্যবহার, একদম কাজের বুয়া সহ, খালা সহ যারা টেকনিশিয়ান আছেন সবার ব্যবহার আমি ভালো পাইছি। আলহামদুলিল্লাহ। স্যার, আমরা একটু যদি প্রথম দিক থেকে একটু শুনি, একটু রিভার্স করি, যে কত বছর আগে থেকে সমস্যাটা শুরু হয়েছিল আর মূলত সমস্যাটা কি ছিল আপনার? আমার আজ থেকে 6 বছর আগে আমি বিভিন্ন হাসপাতালে গেছি, আমার ভালো হয় নাই আর কি। আচ্ছা, সমস্যাটা কি? সমস্যা হলো আমার হাতে পায়ে একটু সমস্যা, মানে একটু প্যারালাইসিসের মতন আর কি। মানে সেটা কি কোমর থেকে নিচ জি জি, পর্যন্ত? কোমর পর্যন্ত নিচ পর্যন্ত হাঁটতে সমস্যা হইতো। এখন ইনশাল্লাহ আমার পায়ে মানে জ্বালা পোড়া করতো, ব্যথা হইতো, এখন ইনশাল্লাহ আমি মুক্ত। আচ্ছা, ইনশাল্লাহ। এটা কি কোনো দুর্ঘটনার পর থেকে এই জিনিসটা শুরু হয়েছে নাকি হঠাৎ করে? না না, হঠাৎ করে মানে আমার একটা মাইনর একটা হয়েছিল আর কি, আপনার এই ব্রেন স্ট্রোক হয়েছিল, মাইনর ছোটখাটো আর কি। আচ্ছা, সেই থেকে আমার এই সমস্যা হয়েছিল। এখন অনেকদিন কষ্ট করছি, ডিপিআরসিতে আইসা আমার একটু ভালো হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, স্ট্রোক এটা কি 6 বছর আগে হয়েছিল? 6 বছর, 2019-এ। আচ্ছা, যখন প্রথম এই জিনিসটা হলো, প্রাথমিকভাবে কি সমস্যা দেখা দিল? প্রাথমিকভাবে পাওয়াটা ফুলে যেত, মানে হাঁটতে কষ্ট হইতো। আচ্ছা, এখন আপনার ওই অন্য জায়গায় থেরাপি নিছি, ভালো হয় নাই আর কি। আচ্ছা, তারপর আমি ফেসবুক দেখে শফিউল্লাহ স্যারের কাছে আসছি। আসার পরে ওনার কথা মতন আমি ট্রিটমেন্ট নিছি, এখন ইনশাল্লাহ আমি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ট্রিটমেন্ট নেওয়ার আগে কি এমন ছিল যে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন? জি জি। এবং কোনো কিছু ধরতে গেলেও খুব কষ্ট হতো? জি জি, কষ্ট হতো, হাতে শক্তি পেতেন না? শক্তি পেতাম না, গ্রিপ পেতেন না? জি জি। এখন হচ্ছে যে হাঁটা চলা একদম স্বাভাবিক মানুষের মতো করতে জি জি, পারছেন? এখন আমি ইনশাআল্হ খুব ভালো এবং আছি। হাত দিয়ে ধরার যে সমস্যাটা সেটা সমাধান জি হয়ে জি, আমি গেছে? সম্পূর্ণ সুস্থ আছি। যেই জিনিসটা গত 6 বছরে হয়নি সেটা মাত্র 8 দিনে আমার হয়ে গেছে। তার মানে ভিডিওর সাথে আপনার কাজের মিল পেয়েছেন? মিল পাইছি, এবং স্যারের কথার সাথে আমার কাজের মিল পাইছি। স্যারকে যখন প্রথম দেখিয়েছেন, স্যার কি এমনটাই আপনাকে ধারণা দিয়েছিলেন যে অল্প দিনই সুস্থ হয়ে যাবেন? স্যারে বলছে 14 দিন। আচ্ছা, আমার 14 দিন লাগে নাই, 8 দিনই ভালো হয়ে গেছে, অর্ধেক দিনই ভালো হয়ে জি গেছে। জি। আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন, তাদের জন্য যদি আপনি আপনার পক্ষ থেকে কিছু বলেন। তাদের বলবো যে এখানে আসেন, ডিপিআরসিতে আসেন, চিকিৎসা নেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন আমার এই ভাইয়ের কথা। আমরা একটু ওনার হাঁটার ভিডিওটা একটু দেখবো যে উনি আসলে কেমন করে হাঁটেন, উনি আদৌ সব কিছু ঠিকমতো ধরতে পারছেন কিনা, সেই জিনিসটা আমরা আপনাকে দেখাবো। তবে যারা সেটের ওই পাশে আছেন তাদের সকলের জন্য বলবো, আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, যারা অনেকেই ভাবছেন যে হয়তো কত খরচ আসতে পারে, বা আদৌ আমরা ট্রিটমেন্ট পাবো কিনা, বা কী ধরনের ট্রিটমেন্ট ইত্যাদি নানাবিধ প্রশ্ন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটি আছে, এই নাম্বারটি হতে পারে একটি লাইফলাইন। যে কোনো সময় শুধু এই নাম্বারে একটি ফোন কল করে সরাসরি চলে আসবেন আমাদের কাছে, অথবা যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি ফোন করবেন। এমন হতে পারে আজকে হয়তো আপনি জীবনটাকে অন্ধকারভাবে দেখছেন, একদিন হয়তো আপনি এই ডিপিআরসিতে আসার পর জীবনটাকে অনেক সুন্দর এবং আলোকিতভাবে দেখতে পাবেন। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের। যারা অসুস্থ আছেন, আশা করব তারা অচিরেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য, যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও
নির্ভরতায় অবিচল।